ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। তৃণমূল হেরে গেছে তা বলে বিজেপি জিতে যায়নি। গণতন্ত্রে কাউকে লাগে রাজার সিংহাসনে বসাতে, তার জন্য বিজেপির জয় হয়েছে। দিল্লির ইলেকশন থেকে ঠিক নিশ্চিত ছিল যে বিজেপি জিতবে। তাই বাংলার যখনই ইলেকশন ঘোষণা হয়, স্যার ঘোষণা হয়, তখন মানিক ফকির, দীপক ব্যাপারী, সুজয় মন্ডল টাইপদের প্রায় আজ থেকে 5-7 বছর আগের থেকেই বলছি যে আপনারা তো সংগঠন বোঝেন না, এত যে চেঁচান তাতে দেশের কি লাভ হয়? দেশ শূন্যে থাকে। তৃণমূল আপনাদেরকে কি দিল তার থেকে তৃণমূলের বিচার হবে না। তৃণমূল জিতবে কিনা তার বিচার করার জন্য যে যে কাজ করা দরকার সেটা তারা বোঝেনি। মেরা ভারত মহান পার্টির কালকে সুব্রতদা ফোন করেছিলেন, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, 170টা ভোট পেয়েছেন। আমি তার মুখপত্র। আজকে অফিসিয়ালি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো খুব কমপ্লিকেটেড কথা নয়, খুব সিম্পল কথা। স্ক্রিনে আপনারা তিনজনের ছবি দেখালাম, ছবি আরো অনেক আছে, সেগুলো দেখানোর পরে চেষ্টা করব বা স্ক্রিনে দেখিয়ে দেব যে এনারা খুব শিক্ষিত। অনেকগুলো ইউনিভার্সিটি থেকে, ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে এক একজন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পেয়েছেন। ভালো ভালো এমএনসিতে চাকরির অ্যাপ্লাই করলে পেয়েও যাবেন। কিন্তু ভারতবর্ষের মানুষদেরকে সার্ভ যদি করতে হয়, তাহলে আমি কতটা শিক্ষিত ইম্পর্টেন্ট নয়, আপনি কতটা কাজ করলেন। বিজয় তেলাপাতি এক সময়কার হিরো, তারপরে তিনি যখন কাজে নামলেন দুটো বেসিক প্রিন্সিপালকে ফলো করেছেন। আমাকে শুনে লাভ নেই, প্রজ্ঞা মিশ্রার এই রিপোর্টটা শুনলে আপনারা বুঝতে পারবেন সে কোথায় দাঁড়িয়ে আছে। তারপর আরো ডিটেলে যাব। ये कामयाबी रातों रात हासिल नहीं हुई। विजय ने इसके लिए बड़ी खामोशी से जमीन तैयार की थी। उन्होंने सालों पहले अपना एक फैन क्लब बनाया था, विजय मक्कल इयक्कब नाम से, यानी VMI। ये एक ऐसा संगठन था जो सिर्फ फिल्मों को प्रमोट नहीं करता था, बल्कि जमीन पर सामाजिक काम भी करता था, जैसे कोरोना काल में राशन बांटना हो, मेधावी छात्रों को सम्मानित करना हो, या फिर ब्लड डोनेशन कैंप्स लगाने हो। विजय के फैन हर गांव और गली में एक्टिव थे। 2021 के स्थानीय निकाय चुनावों में जब विजय ने अपने फैंस को निर्दलीय लड़ने की इजाजत दी, तब उन्होंने कई सीटें जीतकर सबको चौंका दिया था। वो एक ट्रायल रन था। आज जब टीवी के सबसे बड़ी पार्टी बनी है, तो उसके पीछे वही कैडर है जो पिछले 1 दशक से समाज सेवा कर रहा था। বিজয় থেলাপাতির রাইজটা দেখলেন, দেখে একটা জিনিস বুঝতে পারলেন, ভারতবর্ষে দুটো থট প্রসেস আছে। এক হচ্ছে শিক্ষিত হও, ভোট চাও, কিন্তু দেশের জন্য কোনো কাজ করো না। তাই তাদের শিক্ষাগত যোগ্যতার পাশে যা লেখাই থাকুক, সেটা দেশেরও কাজে লাগে না, তাদের কর্মীদেরও কাজে লাগে না, তাদের পার্টিরও কাজে লাগে না। রিম্পা দেবনাথ জিতে গেছেন, কিন্তু তিনি নেক্সট 5 বছরও বিচার পাবেন না। তার মেয়েকে কারা মেরেছিল তার কোনো এভিডেন্স খুঁজে পাবেন না, কারণ সেগুলো দুটো দল মিলেই লোপাট করেছে। আজকে এটা ঠিক যে ডিএ দেয়নি বলে সরকারি কর্মচারী হয়তো হারিয়ে দিয়েছে তৃণমূলকে, বা তারা জিতেও গেছে। কারণ দিল্লির ইলেকশনের পরে আর ইলেকশন হচ্ছে না প্রায় দেশে। যেখানে যেখানে স্যারের নামে নাম কাটা হচ্ছে সেখানে সেখানে বিজেপি জিতে যাচ্ছে। তাই তৃণমূল হেরেছে, বিজেপি জিতেছে এমনটা বলা যাবে না। এরপরে আসে আমরা থালাপাতি কি শিখিয়ে গেল। পলিটিক্সে দুটো চিন্তাধারা আছে, যেগুলো প্রণব মুখার্জিটাই, যে লিডাররা ছিলেন তারা প্রমোট করেছেন, এবং বুদ্ধদেব ভট্টাচার্যটাই তারা এটাকে এগিয়ে নিয়ে গেছেন। তাই কংগ্রেস সিপিএম বলে দেশে কিছু নেই, আছে আইডিয়াস। আপনার কাজে লাগবে এমন কোন পলিটিক্যাল পার্টি আমাদের এইদিকে ওড়িশা অনওয়ার্ডস, দিল্লি ফেল্লিতে খুঁজে পাবেন না, কিন্তু সাউথে গেলেই খুঁজে পাবেন। কারণ সেখানকার মানুষেরা নিজেদেরকে মানুষ বলে মনে করে, তাই অন্য নাগরিককেও তারা মানুষ বলে মনে করে, তারাই একে অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আর যেই ওড়িশা অনওয়ার্ড চলে যাবেন, পুলিশ আপনার এগেনস্টে লড়ছে, আপনি অন্য পার্টির এগেনস্টে লড়ছেন। কেউ কারোর ঘর ভেঙে দিচ্ছে, কেউ কারোর দোকান ভেঙে দিচ্ছে, কেউ কারোর চাকরি কেড়ে নিচ্ছে, কেউ কারোর বিজনেস কেড়ে নিচ্ছে, কেউ জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। এই জন্য আমাদের দেশে যা যা মুভমেন্ট হয়েছে, প্রায় সাউথ ইন্ডিয়াতে ব্রিটিশরা কোনোদিন ক্যাপচার করতে পারেনি বা সেইভাবে পারেনি। আর যখনই আপনি এদিকের ইতিহাস দেখবেন, এখানকার জমিদাররা, রাজারা ঘুষ খেয়ে খেয়ে মাথাটা নিচু করেছে। এখনো আমাদের দেশে এমন ফোর্স আছে যে আপনার কাজে লাগবে না, তাই প্লেনে করে প্রধানমন্ত্রীকে বাইরের দেশে যেতে হয় অ্যাডভাইস নেওয়ার জন্য। সেই অ্যাডভাইসেও আমরা মুখ থুবড়ে পড়েছি, কারণ হরমুজ থেকে, মুসলিম দেশ থেকে তেল আসে, সেটা এখন সবাই জানেন। আর ভারতবর্ষের মানুষেরা, কোটিপতিরা যারা ছেড়ে চলে যাচ্ছেন, যারা দুবাই, সিঙ্গাপুর এইসব টাইপের দেশে চলে যাচ্ছেন, 56টা মুসলিম দেশে তারা যাচ্ছেন, কিন্তু তারা ভারতে থাকছেন না।
তাই বাংলার ইলেকশনটা ডাউনফল অফ ইন্ডিয়ান ইকোনমি, গ্রেভিয়ার্ড অফ ইন্ডিয়ান পলিটিক্স অলরেডি হয়ে গেছে। তামিলনাড়ু একটা খালি কাজ করে দেখালো, যেটা বিশ্বের সবচেয়ে মহান কাজ, যে দেশের সবচেয়ে আগে তারা বেস ওয়ার্কটা করলো, যে তারা মানুষের কাজে লাগলো। সেই ব্লাড ডোনেশন ক্যাম্প করা বা যে কোনো ভাবে মানুষের পাশে থাকা। তারপরে তারা আরেকটা এক্সপেরিমেন্ট করলো, যে তারা ইলেকশনে দাঁড়ালো, বিজয় তেলাপতি তাদেরকে বললেন যে হ্যাঁ দাঁড়াও। তারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে জিতে গেল। যেই তারা জিতে গেল, তারপরে তিনি ঝাঁপ দিলেন এবং 100টার উপরে সিটে তিনি প্রায় জিতে গেছেন। কংগ্রেসকে ডাক দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে তারা এবার গঠবন্ধন বেঁধে তিনি হয়তো চিফ মিনিস্টার হবেন। আমরা কোথাও থেকে শিখি না একটা দেশ কোথায় দাঁড়িয়ে থাকে। আপনি বলবেন 2026-এ আমরা রয়েছি, না। আপনার থট প্রসেস আপনাকে দাঁড় করাবে 1947-এ বা 1966-তে বা 1977-এ। আপনার থট প্রসেস কখনো আপনার সন্তানকে চাকরি দেওয়ার জন্য দাঁড় করাবে না। আপনার থট প্রসেস কখনো মা বাবার পেনশনের কথা বলবে না। আপনার থট প্রসেস কখনো সিনিয়র কনসেশনকে ফেরত দেওয়ার কথা বলবে না। তাই বিজেপি যতই জিতে যায়, ভাস্কর ভট্টাচার্য যতই জিতে যান, উনি তার পার্টিকে বলতে পারবেন না যে সিনিয়র কনসেশন ফিরিয়ে দাও, যেটা রেলের থেকে আমরা নিয়ে নিয়েছি। একদিকে 5 ট্রিলিয়ন 6 ট্রিলিয়ন ইকোনমির কথা বলা হবে, আর একদিকে বাংলাদেশের জিডিপি আমাদের থেকে বেশি হয়ে যাবে। তাই আমাদের দেশের রিম্পা দেবনাথকে এখন লড়াই করতে হবে। তাপসী মালিকের বাবা যেমন বিচার পাননি, ইনিও পাবেন না। 2 কোটি মানুষেরা যারা রাস্তায় দাঁড়িয়েছিল বিচারের জন্য, তারা অ্যান্টি রেপ সেন্টার খুলবে না। বিজেপি বাংলাতে আসা সত্ত্বেও গরু পাচার বন্ধ হবে না। গরু পাচার বন্ধ হলে তার রাজস্ব বাংলায় ঢুকবে এবং 10,000 মানুষ চাকরি পাবে, সেটা হবে না। নিটের এক্সামে এখনো মানুষেরা টাকা দিয়ে পরীক্ষায় পাশ হয়, ঠিক সেইভাবে আমাদের দেশে সরকারও গঠন হয়। টাকা ইজ দ্য মেইন থিং, বাদ বাকি অল রটন। তাই আমরা একদম রবীন্দ্রনাথ থেকে ধরে যারা যাদের যাদের গ্রেড বলে আঙুলে গুনে বলা যায়, তাদের সবাইকে ফেল করেছি। কারণ এই সমাজের নাগরিকেরা যারা অনেক পড়াশোনা করে পাশ করে এদের মতনই ডিগ্রি নিয়ে এসছেন, তারাও দেশের কোনো কাজে লাগবেন না। হেন্স 5 বছরও কোনো কাজে লাগবেন না। কারণ ভারতবর্ষের মানে আমাদের উড়িষ্যা অনওয়ার্ডস, যেখানে হিন্দি ভাষী, বাংলা ভাষী আর বিজেপি রুল স্টেট, সেখানকার নাগরিকরা বেকার নাগরিক হয়ে রয়ে যাবে। তারা শুধু মুসলিম হিন্দু করবে। তারা বাবা মার কাজে লাগবেন না, তারা সন্তানের কাজে লাগবেন না, পুলিশ নাগরিকের কাজে লাগবে না, প্রশাসন নাগরিকের কাজে লাগবে না। মিডিয়া শূন্যতে দাঁড়িয়ে আছে, জুডিশিয়ারি শূন্যতে দাঁড়িয়ে আছে। এমন একটা কেস আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে হতভম্ব হয়ে যাবেন। Month of March 2017, 9 years and 25 days almost, my lords. 9 years. Your lordship, as an under trial, my lords. And The Honorable High Court has observed that the case is at the stage of final arguments. However, my lords, means you are an under trial prisoner. your lordship, For 9 years. your lordship. আপনারা শর্টটা দেখলেন, দেখে হতভম্ব যদি নাও হন, কারণ আমাদের দেশে যাদেরা হতভম্ব হয়নি, 9 বছর ধরে একজন আন্ডার ট্রায়াল রয়েছে, তাকে বেল দেওয়া হচ্ছে না, যাদেরাই জানেন না। তাহলে ভাবুন কি জুডিশিয়ারি সিস্টেম আমাদের দেশে চলছে। এরকম 5.5 লক্ষ লোককে জেলে পড়ে আছে, তার মধ্যে বেট করে বলছি 5 লক্ষ মানুষের উপরে 1,000 টাকা রেগুলার খরচা হচ্ছে, তাদের প্রপার কোনো কেসই নেই। ভারতবর্ষ মূর্খতার থেকে শূন্যের দিকে এগিয়েছে বহু বছর আগে। কালিদাস আমাদের প্রাইমা ফেসিয়া হিরো হওয়া উচিত ছিল। থালাপাতি তো আমাদের মুখে থাপ্পড় মেরে বুঝিয়ে দিল গণতন্ত্র কাকে বলে। তার থাপ্পড় খেয়ে শেখার মতন সাহস এদের কারণ নেই। তাদের পুরো ছবিটাই এবার দেখাচ্ছে। আমরা শিখতে চাই না, আমরা বকতে চাই, আমরা খবর কাগজ ছাপতে চাই, আমরা ডিবেটে যেতে চাই, আর লিটল ম্যাগাজিন ছেপে ছেপে নিজেদের বুদ্ধির পরিচয় দিতে চাই, কিন্তু আমরা করে দেখাতে চাই না। তাই ভগৎ সিং শতবার প্রাণ দিলেও এই দেশের বুদ্ধি হবে না, তার রক্তকে আমরা সার্থক করতে পারবো না। আজকের মতন এতটাই।